হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, রাজ্যের সবচেয়ে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 লাস্ট যে সেশন ছিল 23-24-এ যারা ভর্তি হয়েছিল বা রিনিউয়াল ছিল, ফ্রেশার এবং রিনিউয়াল, তার অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আমরা দেখেছি অগাস্ট মাস পর্যন্ত চলেছে। কিন্তু চিন্তা ছিল যে 2024-এ যারা নতুন ভর্তি হওয়া ক্যান্ডিডেট তাদের SBMCM স্কলারশিপটা কখন থেকে শুরু হবে। অবশেষে আজকে থেকে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SBMCM স্কলারশিপের রিনিউয়াল এবং ফ্রেশ আবেদন প্রক্রিয়া। কিভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে বেশ কতগুলো ইম্পর্ট্যান্ট কথা তোমাদের আমি বলতে চলেছি। অনেকের প্রশ্ন থাকে যে দাদা আমি 2023-এ পাশ করেছি, 2023-এ আমি ভর্তি হতে পারিনি, এক বছর গ্যাপ গেছে, 24-এ কি আমি স্কলারশিপটা পাবো? অবভিয়াসলি 24-এ তোমরা পাবে, 2022-এর ক্যান্ডিডেটরাও পাবে, এবং লাস্ট কত বছর পর্যন্ত গ্যাপ থাকলে তুমি আবেদন করতে পারবে এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছো, 11 থেকে 12-এ উঠেছো, এবং নার্সিং থেকে শুরু করে মেডিকেল এবং ডিপ্লোমা কোর্স যারা করছো, তার সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড করছো, ডিএলএড করছো, তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কত টাকা করে তোমরা পাবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে বলে দিচ্ছি, এবং ইয়ার গ্যাপ থাকলে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো আজকে থেকে শুরু হয়ে গেছে, চলো এবার অন স্ক্রিন তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। তার সাথে সাথে কত নাম্বার পেলে তোমরা স্কলারশিপটা পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আরো বেশি ইম্পর্ট্যান্ট। দেখানোর আগে তোমাদের বলবো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। স্কলারশিপ রিলেটেড এবং সমস্ত তথ্য, এডুকেশনাল তথ্য এই চ্যানেল থেকে যাতে পেতে চাও, জব রিলেটেড আপডেটও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাও। অতএব আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে প্রেস করো এবং লাইক অবশ্যই করতে ভুলো না। আমরা চলে এসেছি SBMCM 4.2 ওয়েবসাইটে। এটা হচ্ছে একদম নতুন ওয়েবসাইট। আগে ছিল WBHEDর আন্ডারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, এবার কিন্তু সেটা নেই। ডাইরেক্ট গভর্নমেন্ট ওয়েবসাইটের যে অ্যাড্রেস ছিল একেবারে সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইটে এটা অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে wb.government.in। এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে sbmcm.wb.gov.in। ওকে, এখান থেকে কিন্তু তোমরা কন্যাশ্রীতে যারা অ্যাপ্লাই করবে তারাও কিন্তু করতে পারছো। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওপেনিং ডেট আজকে থেকে শুরু হয়েছে 20/11/2024 থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান 2023 বলা হচ্ছে, এটা কিন্তু 2024। ওকে, ফ্রেশ অ্যাপ্লিকেশান 2024, এবং এটা 24-25-এ যারা অ্যাডমিশন নিয়েছে নতুন ক্লাসে তাদের জন্য 20/11 থেকে শুরু হয়েছে। কবে শেষ হবে কিন্তু কিছু বলা নেই। রিনিউয়ালও কিন্তু 20/11 থেকে শুরু হয়েছে। ডকুমেন্ট আপলোডিংয়ের সেকশন তোমাদের সামনে চলে আসবে, যেটা হচ্ছে জেপিজি এবং জেপেগ ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং এখানে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে পুরো জিনিসগুলো থাকবে। তারপরে যেটা স্ক্যান্ড কপি, যেটা তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে, PDF ফরম্যাটের যে ডকুমেন্টগুলো থাকবে সেটা 400 কেবি আপ টু কিন্তু রয়েছে, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তারপর দেখো যে ইনকাম সার্টিফিকেটটা তোমাদের আপলোড করতে হবে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। BDO, SDO, জয়েন্ট BDO, BLRO এবং পঞ্চায়েত এরিয়াতে, মিউনিসিপ্যালিটিতে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, এডুকেশন অফিসার মিউনিসিপ্যালিটির জন্য, আর পঞ্চায়েত এরিয়ার ক্যান্ডিডেটের জন্য BDO, SDO, জয়েন্ট BDO, BLRO এবিলিটি, অথবা কমিশনার বা ডেপুটি কমিশনার বা মিউনিসিপ্যালিটির যিনি সেক্রেটারি রয়েছেন তাদের কর্পোরেশন এরিয়া রয়েছে। মোট কথা বলতে গেলে তোমাদের GRA গেজেটেড অফিসার যেটা রয়েছে তাদের দিয়েই কিন্তু করাতে হবে। তারপর আমরা যদি চলে আসি কন্যাশ্রীর ক্ষেত্রে বা ফ্রেশ অ্যাপ্লিকেশান বা যাই কিছু, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলে দিই। মার্কশিট, তোমাদের মাধ্যমিকের যে এক্সামিনেশনের মার্কশিট, যেটা বোথ সাইড, অর্থাৎ মার্কশিটের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো লাগবে। তারপর তোমাদের যেটা রয়েছে লাস্ট এক্সামিনেশন পাস, যদি তুমি মাধ্যমিক পাস করে 11-এ উঠে থাকো তাহলে মাধ্যমিকের যে মার্কশিট সেটা দিতে হচ্ছে। যদি তুমি 11 থেকে উঠে 12-এ তুমি আবেদন করো রিনিউয়াল, সেক্ষেত্রে 11-এর মার্কশিট দিতে হচ্ছে। যদি তুমি গ্র্যাজুয়েশন ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম ক্রস করে বা তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো সেক্ষেত্রে HS এর মার্কশিট। আর যদি তুমি ফার্স্ট এবং সেকেন্ড সেমের পরে থার্ড সেম অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করছো, থার্ড সেমে গিয়ে অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তোমার ফার্স্ট এবং সেকেন্ড সেমের বোথ মার্কশিট কিন্তু দিতে হচ্ছে। এটা গেল গ্র্যাজুয়েশন। আর যদি তুমি মাস্টার্স করে আসো, বিএড করতে আসো, তাহলে মাস্টার্সের যে মার্কশিট রয়েছে লাস্ট এক্সামিনেশনের মার্কশিট, সেটা তোমাকে দিতে হচ্ছে। মোট কথা লাস্ট এক্সামিনেশনের মার্কশিট যেটা, তারও বোথ সাইড তোমাদের দিতে হচ্ছে। ওকে, তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, যে নতুন ক্লাসে তুমি ভর্তি হয়েছো সেই ক্লাসের রিসিপ্ট। ইনকাম সার্টিফিকেট লাগবে SBMCM এর ক্ষেত্রে, কন্যাশ্রীর ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে না। ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে, আধার, ভোটার বা রেশন কার্ড যেগুলো যা রয়েছে সেটা দিলেই হবে। ব্যাংক পাসবুক কিন্তু প্রত্যেকের থাকা ম্যান্ডেটরি। স্ক্যান্ড
কপি ব্যাংক পাসবুকের যেটা ফার্স্ট পেজ, যেটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্তটা থাকে সেই জিনিসটা, এবং ইয়ার গ্যাপ যাদের রয়েছে, ধরো 2023-এ তোমরা এক্সাম দিয়েছো, ভর্তি হতে পারোনি, 24-এ এসে ভর্তি হচ্ছ, বা 22-এ তোমরা পাস করেছো, ভর্তি হতে পারোনি। আমি একটু দেখিয়ে দেবো তোমাদের যে কত সাল পর্যন্ত গ্যাপ থাকলে তোমরা আবেদনটা করতে পারবে। তো তার একটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যে ইনস্টিটিউশনে তুমি ভর্তি হয়েছো তার বা ভর্তি হতে পারোনি, কী জন্য হতে পারোনি, তার একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের। ওকে, যেখানে ভর্তি হয়েছো সেই ইনস্টিটিউশনের হেড যদি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, তুমি সেটা আপলোড করে দিলে, ডিক্লারেশন দিয়ে দিলে কিন্তু তুমি পেরে যাবে সবটা আপলোড করতে। তারপর দেখো রিনিউয়ালের ক্ষেত্রে কি কি, এটা গেল ফ্রেশারদের। রিনিউয়ালের ক্ষেত্রে বলে দিই, মার্কশিটের লাস্ট এক্সামিনেশন পাস যেটা করেছো সেই পাসের মার্কশিট প্রেজেন্ট কোর্স অফ স্টাডিতে। ধরো রিনিউয়ালের ক্ষেত্রে লাস্ট এক্সামিনেশনের যে মার্কশিট সেটা দেখালেই হবে, বোথ সাইড কিন্তু দেখাতে হবে। সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে বোথ সেমিস্টারের যে মার্কশিট সেটা কিন্তু দুটো সেমিস্টারের মার্কশিট দেখাতে হবে। যদি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলে থার্ড সেমিস্টারে অ্যাপ্লাই করতে চাও তাহলে দুটো সেমিস্টারের মার্কশিট। ক্লিয়ার? অ্যাডমিশন রিসিপ্ট যেটা নেক্সট ক্লাসে যেটা উঠেছো, সেটা 12 হতে পারে বা গ্র্যাজুয়েশন হতে পারে, বিএড হতে পারে, অ্যাডমিশন রিসিপ্ট দেখাতে হবে রিনিউয়ালের ক্ষেত্রে। ইনকাম সার্টিফিকেটের যেটা ফরম্যাট সেটা ডাউনলোড সেকশনে কিন্তু করা রয়েছে। ইনকাম সার্টিফিকেট অফলাইনেও নিতে পারো, অনলাইনেও কিন্তু নিতে পারো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। ওকে, ক্লাস 11, 12, আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্স লাইক এমবিএ করছো, এমসিএ করছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি পারবে। পোস্ট গ্র্যাজুয়েট লেভেল যেটা রয়েছে এমএ, এমএসসি, এমকমের ক্ষেত্রে পাচ্ছ। টেকনিক্যাল ম্যানেজমেন্ট যেটা এমটেক বা যেগুলো রয়েছে তার জন্য আবেদন করতে পারছো। এবং এখানে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা 2024-এ পাস করেছো, নতুন ক্লাসে ভর্তি হয়েছো, তারা তো পাচ্ছ। 23-এর ক্যান্ডিডেটরা পাচ্ছ, 22-এর ক্যান্ডিডেটরা পাচ্ছ, 21 পাচ্ছ, এবং 20 সালে পাস করেছো তাদের কিন্তু 75% মার্কস তোমাদের লাগবে এখানে, নাহলে আবেদন করতে পারবে না। ঠিক আছে, 20 সালে কিন্তু 75% মার্কসে আবেদন তোমরা করতে পারতে, সেই 75% মার্কস লাগবে 20 ক্যান্ডিডেটদের জন্য। আর 21, 22, 23, 24-এর ক্যান্ডিডেটের জন্য 60% মার্কস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, এবং দেখো এখানে আরও একটা জিনিস বলে দেওয়া হয়েছে, সমস্ত যে লেভেল রয়েছে সেই লেভেলটা, এটা গেল গ্র্যাজুয়েশন লেভেল বা 11-12 লেভেলে 60% লাগছে। 53% লাগে কোথায়? মাস্টার্সে যখন তোমরা আবেদন করছো বা বিএডে যখন তোমরা আবেদন করছো তখন কিন্তু, বা প্রফেশনাল কোর্স আফটার গ্র্যাজুয়েশন যখন তোমরা আবেদন করছো লাইক এমবিএ, সেক্ষেত্রে কিন্তু 53% মার্কস হলে তোমরা আবেদন করতে পারছো। ওকে, এবং স্টেট ইউনিভার্সিটি অথবা এআইসিটি অ্যাপ্রুভড যে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ফার্মেসি কোর্স রয়েছে তাদের জন্য আবার কিন্তু 55% মার্কস লাগবে, যারা তোমরা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে করছো। এবং দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এমফিল করছো, পোস্ট ডক্টরাল যে কোর্সগুলো রয়েছে, নন নেট, অর্থাৎ যারা জুনিয়র রিসার্চ ফেলো, তোমরা ফেলোশিপ পাওনি, নন নেট জুনিয়র রিসার্চ ফেলো রয়েছে, নেট লেকচারারশিপ, তারাও কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। আর গার্লসদের জন্য তো 45% লাগছে, এই যে তোমাদের কি না কন্যাশ্রীর জন্য। ওকে, এবং এখানে বাড়ির যে অ্যানুয়াল ইনকাম বা পরিবারের অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের মধ্যে কিন্তু হতে হবে, তার বেশি হলে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো না। এবার দেখো আমি তোমাদের একটু বলে দিই, মূলত যেটা রয়েছে আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকের জন্য 60% করে মার্কস। এবং এখানে তোমাদের যেটা রয়েছে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ইউজি ডিপিআই এর আন্ডারে পড়ছে, ডিরেক্টরেট কিন্তু ডিপিআই অ্যাপ্লাই করার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো, ডিপিআই এর আন্ডারে পড়ছে। 1000 টাকা করে পাবে আর্টস এবং কমার্স, আর সায়েন্স পাবে 1500 টাকা। এইভাবে পিজি, তারপরে পিজি সায়েন্স একটু বেশি, পিজির ক্ষেত্রে 53% বললাম, আর এসবিএমসিএম ছাড়া কন্যাশ্রী 45%। তো 2025 এরকম করে কিন্তু তোমরা পাবে। পিজি এবং প্রফেশনাল আদার কোর্সের ক্ষেত্রেও কিন্তু 53%। অনেকে বলতে পারো বিএড এর জন্য কত? বিএড এর জন্য কিন্তু 53% মার্কস তোমাদের লাগবে, এমবিএ এর জন্য তাই। আর যেটা রয়েছে ইউজি মধ্যে পড়ছে, ডিএলএড কোর্সের জন্য 60%, এইচএসে কিন্তু তোমাদের মার্কস লাগবে। ওকে, ডিএসসি এবং এখানে ডিএলএড বলে দেওয়া হয়েছে, দেখো 60% ডিএলএড এর জন্য কিন্তু লাগবে এইচএসে। তারপরে ডিটি ইঞ্জিনিয়ারিং, তারপরে আদার যে কোর্সেসগুলো রয়েছে, ডিপ্লোমা কোর্স যেগুলো রয়েছে, 60% মার্কস তোমাদের লাগবে আগের পরীক্ষাতে। 5000 টাকা করে তোমরা পার মান্থ পাবে। পলিটেকনিক ডিপ্লোমা এখানে কিন্তু অ্যাড হয়েছে, 60% আগের যে এক্সাম সেই এক্সামে তোমাদের পেতে হবে। এছাড়াও মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স যেগুলো রয়েছে সেখানে 60% মার্কস কিন্তু তোমাদের রয়েছে। দেখো এইখানে রেজিস্ট্রেশনের যে জায়গাটা রয়েছে এখানে তোমরা ক্লিক করছো, এই যে রেজিস্ট্রেশনের জায়গাটাতে ক্লিক করার পর তোমাদের দেখো টপার, অর্থাৎ যারা বোর্ডের র্যাঙ্ক হোল্ডার রয়েছে এটা তাদের জন্য, আর যারা নন টপার অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। তো দেখো জাস্ট এই নন টপারে আমি করে দিলাম ক্লিক। নন টপারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট এই যে জায়গাটা রয়েছে এইখানে টিক মার্ক করে দিতে হবে, দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করে দাও। এখানে একটা পপ আপ শো করছে কি না, যারা ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালের মাধ্যমে এসবিএমসিএম পেতে চায় এটা তাদের জন্য, অর্থাৎ যারা
হিন্দু নয়, হিন্দু ছাড়া অন্যান্য কাস্ট রয়েছে, অর্থাৎ শিখ, বৌদ্ধ, জৈন বা মুসলিম ধর্মাবলম্বী, এটা তাদের জন্য, ঠিক আছে। হচ্ছে মাইনরিটিদের জন্য এই ওয়েবসাইটে রয়েছে। তো জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করে দেওয়ার পর আমি জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ডিটেল ডিসকাশন করতে হলে একটু বড় তো হবেই। দেখো, হাই সেকেন্ডারি স্কুলের জন্য এই জায়গাটাতে তোমরা অ্যাপ্লাই করবে। যারা টেকনিক্যাল বা এডুকেশনের মধ্যে রয়েছে বা ভোকেশনাল রয়েছে, ইঞ্জিনিয়ারিং, এটা তাদের জন্য, পলিটেকনিক কলেজদের জন্য। এবার দেখো, এটা রয়েছে ডিপিআই অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজ। তারপরে এটা হচ্ছে তোমাদের যারা অ্যাপ্লাই করতে চাইছো ডিএলএড এর জন্য, যারা অ্যাপ্লাই করতে চাইছো বিএড এর জন্য, এটা কিন্তু তাদের জন্য, বা মাস্টার্সের জন্য, এটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে। এমএ, এমএসসি, এমকম, বিএ, বিএসসি, বিকম, ডিএলএড, বিএড সব এটার জন্য। তারপরে যদি আমরা টেকনিক্যাল এডুকেশনে আসি, ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু তাদের জন্য। আর লাস্ট রয়েছে কিন্তু মেডিকেল ফিল্ড। তো আমি ধরো এখানে অ্যাপ্লাই করব কলেজের জন্য, ঠিক আছে। আমি একটু কলেজ বা বিএডটা তোমাদের দেখিয়ে দিই, তারপর বাকিটা তোমরা করে নিতে পারবে। দেখো, এখানে প্রথমে তোমাদের যেটা রয়েছে নেম অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ লাস্টে যে পরীক্ষাটা পাশ করে তোমরা এখানে ভর্তি হয়েছো। তো যদি এইচএস পাস করে তোমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হও, ঠিক আছে, বা এইচএস পাস করে তোমরা ডিএলএডে ভর্তি হও বা বিএডে ভর্তি হও, গ্র্যাজুয়েশন পাস করে, মাস্টার্স পাস করে, এখানে সেটা তোমাদের দিতে হবে। তো জাস্ট এইখানে তোমাদের করতে হচ্ছে ক্লিক। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তুমি দেখতে পাবে যে তুমি ঠিক কি পাসটা করে এসেছো। এখানে বিএ পাস করেছি, আমি এখানে বিএ পাস করেছি। এবার নেম অফ দ্য বোর্ড, কলেজ এবং ইউনিভার্সিটি, ঠিক আছে, আমি কোথা থেকে পাস করেছি। এখানে পাস করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। কত সালে পাস করেছি এখানে দেখো দেখাচ্ছে যে কত সালে পাস করলে ক্যান্ডিডেটটা অ্যাপ্লিকেবল, 2024, 2023, 2022 এবং 2021। তো আমি ধরো দিয়ে দিলাম 2023, ঠিক আছে। এবার দেখো, এই 24 যদি আমি দিই তাহলে এখানে এই অপশানটা নেই, যেই আমি 23 দিয়ে দিচ্ছি, দেখো এখানে 23 দিয়ে দিলে অপশানটা আসছে যে রিজন ফর নন অ্যাডমিশন ইন 2023। এখানে কি কারণে আমি ভর্তি হতে পারিনি, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। যদি আমার অর্থনৈতিক সমস্যা হয় তাহলে ফিনান্সিয়াল গ্রাউন্ড দিতে হবে। আমার যদি হেলথ ইস্যু থাকে তাহলে হেলথ ইস্যু দিতে হবে, বা প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন অথবা হায়ার এডুকেশনের জন্য যদি আমি প্রস্তুতি নিই বা এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিই, সেটা কিন্তু আমাকে দিতে হবে। যে রিজনটাই আমি এখানে দেখাই, যদি আমি এখানে দিয়ে দিই যে হেলথ ইস্যু, তাহলে আমাকে কিন্তু ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে একটা ডিক্লারেশন আপলোড করতে হবে, এবং ইয়ার গ্যাপটা কেন হয়েছে তার কারণ সেখানে উল্লেখ থাকবে। সঙ্গে কিন্তু মেডিকেল রিপোর্ট যেটা থাকবে সেটা অ্যাটাচ করে একসাথে আপলোড করতে হবে একটা পিডিএফে। ওকে, যদি আমি ফিনান্সিয়াল গ্রাউন্ড দিই তাহলে এখানে আমাকে ওই যে ফিনান্সিয়াল গ্রাউন্ডের ডিক্লারেশনটা আপলোড করতে হবে। আমি এন্ট্রান্সের প্রিপারেশনে দিই তাহলেও কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে ডিক্লারেশন সেটা আপলোড করতে হচ্ছে। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম ফিনান্সিয়াল গ্রাউন্ড, ঠিক আছে। এবার দেখো, লাস্ট যে এক্সামিনেশনটা আমি দিয়েছি তার রোল নাম্বারটা এখানে কিন্তু তোমাকে এন্টার করতে হবে, অর্থাৎ যে লাস্ট পরীক্ষাটা দিয়েছো তার রোল নাম্বার দিতে হচ্ছে, পাসিং ইয়ার। এবার দেখো এইখানটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে কত সালে তুমি পাস করেছো, মাধ্যমিক পাশের যে ইয়ারটা সেটা তোমাকে দিতে হচ্ছে। মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে। লাস্ট এক্সামিনেশন যেটা তুমি পাস করেছো, মাধ্যমিকের মার্কসটা কিন্তু নয়, অর্থাৎ লাস্ট যেটা পাস করেছো গ্র্যাজুয়েশন বা অন্য কিছু, ঠিক আছে। ওভারঅল পার্সেন্টেজ এক্সক্লুডিং অ্যাডিশনাল অপশনাল মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ লাস্ট যে কোয়ালিফাইং এক্সামিনেশন তুমি পাস করেছো, অর্থাৎ এটা কিন্তু মাধ্যমিকেরটা নয়। লাস্টের যে পরীক্ষাটা যদি আন্ডার গ্র্যাজুয়েট দিয়ে আসো, ধরো আমি বিএ পাস করেছি, আমি লাস্টে বিএর যে বা কোয়ালিফাইং এক্সামিনেশন যেটা রয়েছে, লাস্ট যে পরীক্ষাটা রয়েছে তার পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ওকে, অর্থাৎ 4th এবং 6th সেমিস্টারের যে মার্কসটা সেটা কিন্তু আমাকে এখানে দিতে হচ্ছে লাস্ট ইয়ারের, বা যারা এইচএস পাস করে এসেছো এইচএস এর মার্কসটা এখানে তোমাদের দিতে হচ্ছে। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন জেলা থেকে তুমি পড়াশোনা করছো, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। ওকে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তুমি মোটামুটি বর্তমানে পড়াশোনা করছো সেটা দিচ্ছ। নেম অফ দ্য ইনস্টিটিউশন, বর্তমানে তুমি কোন ইনস্টিটিউশনে পড়ছো, ধর 24 পরগনা, তো নর্থ 24 পরগনা আমি দিয়ে দিলাম। নেম অফ দ্য ইনস্টিটিউশন, এখানে প্রচুর ইনস্টিটিউশনের নাম রয়েছে, ঠিক আছে, প্রচুর ইনস্টিটিউশনের নাম রয়েছে। তো ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি ঢালি ইনস্টিটিউট, যেটা আমি ধরো বিএড কলেজের নামই দিয়ে দিলাম। তোমরা যদি মাস্টার্স করে থাকো, মাস্টার্সের যে কলেজ রয়েছে বা যে কলেজের নাম রয়েছে সেটা দিয়ে দিচ্ছ। নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, এটা যেহেতু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, আমি এখানে দিয়ে দিলাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছ এখানে পুরো স্টেপ। তারপরে এখানে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, অর্থাৎ কোন কোর্স আমি পড়ছি। দেখো বিএড, বিপিএড, এমএ, মাস্টার অফ স্পোর্টস, এমবিএ, এখানে কিন্তু এই জিনিসগুলো উল্লেখ রয়েছে। তো ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি বিএড, এখানে মাস্টার্স হয়ে থাকলে তুমি মাস্টার্স দিচ্ছ। বিএড যখন তুমি পড়বে তখন এখানে তোমার যে ডিসিপ্লিন রয়েছে, ডিসিপ্লিনটা তুমি এডুকেশন দিতে পারো, বা নিজের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাও কিন্তু দিতে পারো। ধরো হিস্ট্রি নিয়ে কেউ বিএডে ভর্তি হয়েছো সেটা দিচ্ছ, বা এডুকেশনও কিন্তু তুমি দিতে পারছো, কোনো অসুবিধা কিন্তু এখানে তোমার হবে না।
তারপরে ডিউরেশন অফ দ্য কোর্স, বিএড যেহেতু বা মাস্টার্স যেহেতু 2 বছরের, তুমি এখানে দিয়ে দেবে 2 ইয়ার্স, ঠিক আছে। কোন ডেটে তুমি অ্যাডমিশন হয়েছো সেই অ্যাডমিশনটা যে ডেট সেটা দিয়ে দিচ্ছ। বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে তবে তুমি দেবে, নাহলে দেওয়ার কিন্তু দরকার নেই। এবার চলে আসছে বেসিক ডিটেল, ঠিক আছে। বেসিক ডিটেলে তোমার ফার্স্ট নেম, তোমার মিডল নেম থাকে দিচ্ছ, লাস্ট নেম দিচ্ছ। মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে দিতে হচ্ছে, নিজের ব্যক্তিগত নাম্বার। ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছ, সেক্সটা এখান থেকে তুমি দিয়ে দিচ্ছ, রিলিজিয়ান দিচ্ছ, এবং তোমার কোনো রেশন কার্ড আছে কিনা সেটা তোমাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। ইয়েস যদি থাকে তাহলে রেশন কার্ডের যে নাম সেটা দিতে হচ্ছে, খাদ্যসাথী। আর যদি না থাকে তাহলে নাম দিতে হচ্ছে। এরপর একটা পাসওয়ার্ড দিচ্ছ, ধরো তুমি পাসওয়ার্ড দিয়ে দিলে তোমার নামের আগে @ দিয়ে নাম দিয়ে দিলে, তোমার ডেট অফ বার্থের লাস্ট 2 ডিজিট বা এরকম কিছু দিয়ে দিচ্ছ, দিয়ে জাস্ট এইখানে করে দিতে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক, ঠিক আছে। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে মোবাইল নাম্বার যাবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তারপর এরকম একটি পেজ ওপেন হবে যেখানে ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফিকেশনে করতে হবে ক্লিক। ভেরিফিকেশনে তোমরা করে দিলে ক্লিক। ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি এরকম চলে আসবে, আর পাসওয়ার্ডটা তুমি জানবে যে পাসওয়ার্ডটা তুমি অলরেডি দিয়েছো। এই রেজিস্ট্রেশন যে স্লিপ সেটা ফার্স্ট তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে পরবর্তী ক্ষেত্রে লগ ইন করে বাদবাকি কাজটা করতে হবে। কীভাবে করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। তো এরপর একটু ডাউনলোড করে তোমরা এটাকে ক্লোজ করে দেবে। ফার্স্ট এই যে তুমি করে দিলে ক্লোজ করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশন থাকবে। চলো অ্যাপ্লিক্যান্ট লগ ইন আমরা করবো ক্লিক। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আমি ক্লিক করে দেওয়ার পরবর্তীতেই দেখো এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড দিচ্ছ এবং সিকিউরিটি কোডটা দিচ্ছ। দেওয়ার পর জাস্ট এইখানে তোমাকে লগ ইনে কিন্তু করে দিতে হচ্ছে। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে তোমার ডিটেল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে এরকম রয়েছে। এখনো পর্যন্ত তুমি ছবি আপলোড করোনি। এখানে তুমি তোমার যে ডিরেক্টরেট এবং তোমার যে অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দেখতে পাবে। এরপর তোমার ভিউ প্রোফাইল অপশন রয়েছে এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অপশন রয়েছে। তো এরপর যেটা তোমাকে করতে হবে এডিট প্রোফাইলে করতে হচ্ছে কিন্তু ক্লিক। এবার দেখো এডিট প্রোফাইলে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে যেখানে যা যা ডিটেল তুমি প্রোভাইড করেছিলে সেই ডিটেলগুলো কিন্তু এখানে শো করতে শুরু করবে। যেখানে তোমার এবার আসবে যেটা তোমার ছবিটা আপলোড করতে হবে, ইমেজ যেটা 20 থেকে 50 কেবির মধ্যে, জেপিজি বা জেপেগ ফরম্যাটে। তারপর এখানে কিন্তু তোমার সিগনেচার যেটা সেটা আপলোড করতে হবে। তারপর 7 কন্টিনিউতে করতে হবে ক্লিক। এটা তোমরা 7 কন্টিনিউ করার পর তোমরা দেখলে সেটা হচ্ছে এখানে তোমার যে বাবার নাম, ঠিক আছে। বাবার নাম, বাবার যদি মিডল নাম থাকে তাহলে দিচ্ছ, বাবার ফার্স্ট নেম এবং বাবার লাস্ট নেম, মায়ের ফার্স্ট নেম এবং মায়ের লাস্ট নেম, মিডল নেম থাকলে তোমরা দিয়ে দিচ্ছ। বাবার কি প্রফেশন অর্থাৎ বাবা কি করেন, ঠিক আছে। গার্জিয়ানের নাম কি, বাবা যদি গার্জিয়ান হন তাহলে সেম বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বা মিডল নেম তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে প্রফেশন অফ গার্জিয়ান, বাবার যে প্রফেশন সেটা যদি সেম হয় তাহলে এখানে তোমাকে সেম কিন্তু করে দিতে হচ্ছে। রিলেশন উইথ গার্জিয়ান, যদি বাবা হয় তাহলে বাবা করে দিচ্ছ রিলেশন উইথ গার্জিয়ান। বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তোমার কোন সেক্স সেটা তুমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছ। রিলিজিয়ন কি সেটা তুমি দিয়ে দিচ্ছ। কাস্ট কি আছে, ঠিক আছে, ওবিসি এসসি এসটি নাকি কি সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। হোয়েদার অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, এটা না হলে কিন্তু এই স্কলারশিপটা পাবে না। অর্থাৎ এই অ্যাপ্লিকেন্ট কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র। আসাম, ত্রিপুরা বা অন্যান্য স্টেট থেকে কোনো ক্যান্ডিডেট যদি এখানে এসে পড়াশোনা করে তাহলে কিন্তু পাবে না। ওকে, তো এখানে ইয়েস করে দেবে, ইয়েস না করলে নো করলে কিন্তু তুমি পাবে না। তারপরে এখানে বলা হচ্ছে কি না লিঙ্গুইস্টিক, কোনো রিলিজিয়াস বা লিঙ্গুইস্টিক মাইনরিটি কি রয়েছে তাহলে কিন্তু নো করে দিতে হবে, কেননা মাইনরিটিদের সাইট কিন্তু এটা নয়। মাইনরিটিটা এখানে এসে যদি ইয়েস করো তাহলে কিন্তু স্কলারশিপ পাবে না। তারপরে ডিফারেন্টলি কি এবেলড আছো, নো, ঠিক আছে। ইয়েস যদি থাকে ইয়েস করে দিচ্ছ, তুমি তোমার আধার নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবে। তারপরে এবার চলে আসছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, তোমার ফ্যামিলি যে অ্যাড্রেস রয়েছে, হাউস নাম্বার, স্ট্রিট নেম, তোমার সিটি বা টাউন বা ভিলেজ সেটা তুমি দিয়ে দিচ্ছ। পোস্ট অফিস তুমি এখানে দিয়ে দিচ্ছ। পিনকোড কি আছে সেটা তুমি দিয়ে দিচ্ছ। স্টেট কি আছে সেটা দিচ্ছ। ডিস্ট্রিক্ট কি আছে সেটা দিচ্ছ। আর আগের একদম ফার্স্ট পেজে যেটা করেছিলে সেখানে কিন্তু তোমার ইনস্টিটিউশন ডিটেল, অর্থাৎ সেই ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। ইউ ক্যান রিসিভ এনি আদার স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো স্কলারশিপ কি তুমি পাও, এটা অবশ্যই নো করবে, না হলে কিন্তু তুমি এই স্কলারশিপটা পাবে না, ঠিক আছে। এটা তুমি অবশ্যই কি বলা হচ্ছে দেখো এখানে নো করে দিচ্ছি। ইয়েস করলে কি বলা হচ্ছে, ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ইফ ইউ আর রিসিভড ইন অ্যানাদার স্কলারশিপ, অর্থাৎ ইয়েস করলে তুমি স্কলারশিপটা পাবে না, নো করতে হবে। হয়তো দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড হ্যাজ রিসিভড এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখানে তোমাকে কিন্তু নো করতে হবে, ঠিক আছে। হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড, অর্থাৎ অলরেডি কি নমিনেটেড হয়েছে কোনো এনি আদার স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো স্কলারশিপে, তো এখানে তোমাকে অবশ্যই নো করতে হবে। এবার দেখো টোটাল ফ্যামিলি ইনকাম মার্চ 2022 থেকে 1 এপ্রিল 2022 থেকে মার্চ 2023 পর্যন্ত টোটাল ফ্যামিলি ইনকাম এখানে 2.5 লাখের মধ্যে হতে হবে, তুমি তার কম হলেও কোনো অসুবিধা নেই। এবার চলে আসছে ব্যাঙ্ক ডিটেল, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি ভুল করো তাহলে কিন্তু স্কলারশিপটা পাবে না। আইএফএসসি কোড দেবে তোমার ব্যাংকের, কোন ব্যাংক থেকে তুমি তোমার পাসবইটা রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই বই ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছ, ব্রাঞ্চ কোড দিচ্ছ,
এই অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার লিখছো এবং এমআইসিআর কোডটা কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। এই পুরোটা দিয়ে তুমি সেভ অ্যান্ড কন্টিনিউতে করছো ক্লিক। তো সেভেনতে আমি করে দিলাম ক্লিক। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমরা যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তুমি নিয়ে নেবে। ওকে, এই ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং ইয়ার গ্যাপের যে বিষয় সেটা কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। স্যালারি সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার ফর দ্য পিরিয়ড অফ 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত কিন্তু তোমাদের নিতে হবে, যদি স্যালারি তোমাদের গার্জিয়ানের হয়ে থাকে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা এখানে চলে এসছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড ইয়ার গ্যাপ সার্টিফিকেট। অর্থাৎ ইয়ার গ্যাপ সার্টিফিকেটের যে সিস্টেম সেটা কিন্তু তোমাদের এখানে দেবে, এখন কিন্তু আসছে না, পরে কিন্তু এটা অবশ্যই দিয়ে দেবে। এটা তোমরা একটু দেখে নিচ্ছ ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা কী দিতে হবে। তো এটা তোমাদের দিতে হচ্ছে, কী কী আপলোড করতে হচ্ছে প্রথমে বলি। বোথ সাইড মাধ্যমিকের মার্কশিট, লাস্ট এক্সামিনেশান যেটা পাস করেছো তার মার্কশিট, অর্থাৎ ইউজি হতে পারে, পিজি হতে পারে বা এইচএস হতে পারে, যেটা আগের পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠেছে সেটা, অ্যাডমিশন রিসিপ্ট এখানে তোমাদের দিতে হবে, এবং স্ক্যান কপি ফার্স্ট পেজ, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা তোমরা কার কাছ থেকে নিয়েছো, এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, পঞ্চায়েত এরিয়াতে বিডিও, জয়েন্ট বিডিও, মিউনিসিপ্যাল কমিশনার বা ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার, ইন কেস অফ কর্পোরেশনের ক্ষেত্রে গেজেটেড অফিসার, এবং স্যালারি সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার, এটা হচ্ছে যাদের গার্জিয়ানদের স্যালারি রয়েছে তাদের স্যালারি সার্টিফিকেট এখান থেকে নিতে হবে। তো ধরো আমি এখানে পঞ্চায়েত এরিয়া আমি বিডিও, জয়েন্ট বিডিও করে দিলাম, ঠিক আছে। দিয়ে ডিক্লারেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে আমাদের ইয়ার গ্যাপের জন্য রয়েছে 23-24, আমি কেন অ্যাডমিশন নিইনি তার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে তোমাদের আপলোড করে দিতে হচ্ছে, ঠিক আছে। খুব ভালোভাবে কিন্তু এটা তোমাদের আপলোড করে দিতে হচ্ছে পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে। এরপর দেখো এবার চলে আসি এই সাইটটাতে, এখানে চলে আসছে ডোমিসাইল সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড এখানে আপলোড করতে হচ্ছে তোমাদের। তারপরে ইনকাম সার্টিফিকেট, এই যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এই জায়গাটাতে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে, এই যে চুজ ফাইল করে। আর এখানে তো আমি বলে দিলাম ইয়ার গ্যাপের জন্য, এটা ইয়ার গ্যাপ যাদের নেই তাদের এই পোর্শনটা আপলোড করার দরকার, আমি দেখিয়ে দিলাম ইয়ার গ্যাপের জন্য কী কী করতে হচ্ছে, ঠিক আছে। এটা কমপ্লিট করার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড, এইখানে তোমাদের এই দুটো জায়গাতে ক্লিক করতে হচ্ছে। এই দুটো জায়গাতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে এর পরবর্তীতে কিন্তু পুরো সাবমিট কিন্তু তোমাদের করে দিতে হচ্ছে। তারপর তোমাদের এর পরবর্তী পেজে সেভ অ্যান্ড কন্টিনিউ করে সাবমিট বলে একটা আই এগ্রিতে ক্লিক করে ফাইনাল সাবমিট কিন্তু তোমাদের করতে হবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমাদের সামনে পিডিএফ যে ফাইলটা ডাউনলোড সেটা কিন্তু করে নিতে হবে, অর্থাৎ ফর্মের যে ফাইলটা সেটা ডাউনলোড করে নিতে হবে এবং সেটা প্রিন্ট করিয়ে তোমাদের ইনস্টিটিউশনে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে জমা দেবে। ইনস্টিটিউশন এটাকে ফরওয়ার্ড করে দেবে গভর্নমেন্টের কাছে, স্কলারশিপ ডিপার্টমেন্টের কাছে। কোনো অফলাইনে ফর্ম কিন্তু ডাইরেক্ট গিয়ে তোমাদের জমা করতে হয় না, অনেক ইনস্টিটিউশন এটা বলতে পারে, বাট এটা ডাইরেক্ট জমা করতে হয় না, এটা ইনস্টিটিউশনের কাছেই জমা থাকে এবং ইনস্টিটিউশনের কাজ এর পরবর্তীতে এটাকে ফরওয়ার্ড করে দেওয়ার। এরপর তোমাদের স্কলারশিপ কিন্তু স্যাংশন হয়ে যায় সব কিছু ঠিক থাকলে। তো এরপর আর কোনো তোমাদের ডিউটি থাকে না, আপাতত এই ডিউটিগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।